9টা আসছিল, এখন 7টা রয়েছে। আসসালামু আলাইকুম দর্শক। আসসালামু আলাইকুম গাইস, টাইম লাইফস্টাইলে আপনাদেরকে মোস্ট ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই সকাল সকাল উঠে আমাদের হাঁসগুলোর মাঠে নিয়ে গেলাম বলতে নানা নিয়ে গেল মাঠে ঘাস খাওয়াতে। নিয়ে আসার পরে হঠাৎ ফিরে দেখছি দুটো হাঁস ছটফট করছে। তা সে তাড়াতাড়ি করে গিয়ে দেখি সে ছটফট করছে, তা নানি আবার গিয়ে তাদের আবার জবাই করে দিল ছটফট করছে বলে। তা এখন বোন আর নানি সেই টাকনা ছেলছে, চলেন আপনাদেরকে দেখা। এই যে নানি আর বোন টাকনা কোনো ছেলছে। হঠাৎ করে এরম হইলো, কিরম করতে জানি। কালকেও মাঠে নিয়ে গেলাম, তো সে ভালো ছিল। আজকে সকাল পর্যন্ত ভালো ছিল। সকালবেলা নানা আবার ঘাস খাওয়াতে নিয়ে গেল সকালবেলা, তাও ভালো ছিল। এই বাড়ি আসার পরে হঠাৎ এরম ওই পাশে ছিল, দেখলাম গিয়ে তা ছটফট করছে। নানি, তুমি এটা কি দেখিলে? আমি পুরো মাথায় নিয়ে গেছি, ওর নানা বলছে কি হাঁসের দুটো খাদ্য। আমি বলছি যাচ্ছি ওই পুরো মাথায় নিয়ে ওরা চেটাচ্ছে। আমি পুরো মাথায় নিয়ে কিনতে মাথায় নিয়ে তা আমি যাচ্ছি যে ওই গলিতে গেছি, গলিতে গিয়ে দেখি যে ওরা ঝটপট করছে নিচে পুরি। আর এরা গ্যাং আসছে আর ওরা দুটো ঝটপট করছে। বাকি যারা রয়েছে তাই গ্যাং আসছে। আর আমি গিয়ে দেখি হচ্ছে ওই ওরা ঝটপট করছে। এবার আমি পুরো গামলা ওখানে থুয়ে এবার আমি দৌড়িয়ে এসে তোদের ডাকছি। তা তোরা তো শুয়ে রয়েছিস, উঠিস নি। এবার আমি তাড়াতাড়ি ওই বটি নিয়ে যেয়ে আমি তাড়াতাড়ি ওই নিয়ে গিয়ে তাই জবাইকে দিলাম। কি করবো, কারোর পাচ্ছি না, এখন আমি তো জবাই তো করতেই হবে। এবার আবার ডাকলাম, দেখে তাই ওই দুইজন থেকে তাই জবাই করলাম, করি তাই জবাই করিয়ে থুয়ে আসি। আমার নানা আজকে বাড়ি রয়েছে। আর এই পাশে আমাদের ক্ষেতের এই পাশে বেড়া দিয়েছিল, তা ওই এক জায়গাতে ভেঙে পড়ে গেল, তাই নানা আবার ঠিক করছে। আর এই আমাদের বেগুন ক্ষেত, ভেন্ডি গাছও ভেন্ডি হয়েছে, দুটো ভেন্ডি দেখতে পাচ্ছি, সব ফুল ফুটেছে। বেগুনও রয়েছে, বেগুন দেখা যাচ্ছে। আর আমার নানা কাজ চলছে, কাজ করছে। হ্যাঁ, ভালো বলছে। আচ্ছা, আমি নানের কাছে জিজ্ঞেস করবো নি। এই সব গাছে বেগুন আর বেগুন দেখা যাচ্ছে সব গাছে। এই একটা আমার নানাকে তো আজকে প্রথমবার ভালো করে দেখা নিয়ে আসছে। দুটো ভেন্ডি কি করবে? দুটো ভেন্ডি আম্মা কি করবা? নানা গাছ থেকে দুটো ভেন্ডি তুলেছে, বলছে যে ভেন্ডি রয়েছে, ওর সাথে দিয়ে মিশেল করে দিতে বলছে। আমাদের হাঁস এই আছে এই জায়গায় 9টা হাঁস ছিল, এখন 7টা রয়েছে। দুটো আজকে সেই কি অসুখ হইলো তা জানে, দুটো জবাই করতেছে আজকে। আর এই 7টা আছে। আমার নানা আমার নানি চালের গুঁড়ো মাখাচ্ছে হাঁসের গায়ে, ওই
যা লোম টোম রয়েছে গায়ে ওইগুলো পুড়াই নেবে ভালো করে তাই এটা করা লাগে না নি এই পোড়াই নিলি ওটা হচ্ছে ভাঙা দিয়ে এরকম করে তলা দিলি একদম চকচকি পরিষ্কার হয়ে যাবে নি একটা দুটো যা থাকে খুঁটে নিলে হয়ে যাবে একটা দুটো যা লাগে খুঁটে নিলে হয়ে যাবে নি মানে এটা করলে আর বেশি ওই লোম থাকে না লোম থাকবে না এটা করলে লোম থাকে না দেখতে তো পাচ্ছেন নানি চালের গুঁড়ো লাগাচ্ছে সারা গায়ে খুব আফসোস হাঁসগুলো এত কষ্ট করে মাঠে খাওয়াচ্ছি বাড়ি খাওয়াচ্ছি আর এইটা কেন হইলো কিছু বুঝতে পারলাম না কি করার আছে আল্লাহ যাই চাবে তাই হবে আফসোস তো সবার মনে আর আমার নাতনি তো কাঁদছে হাঁসের গোশত রান্না করার জন্য নারকেল কাটছে আমার নানা আমাদের দর্শকদের একটু সালাম দিয়ে দাও আসসালামু আলাইকুম দর্শক। হয়েছে তাই না? নারকেল দুটো দেখাও না আমাদের 100 টাকা করে পিস। ছাদে চলে আসলাম তাড়াতাড়ি মেঘ করেছে খুবই ভয়ঙ্কর মেঘ করেছে দেখতে তো পাচ্ছে রোদ হালকা হালকা রোদ রয়েছে তাও হুট করে কখন বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না কাঠগুলো সব আগলো কাঠগুলো দেখে দিতে হবে কাঠটা দিয়ে দিলি তখন হুট করে গ্যাস শেষ হয়ে যাবেন বলা যায় না গ্যাস শেষ হয়ে গেলে আমাদের এমার্জেন্সিতে এই কাঠ দিয়ে রাঁধতে হয় তাহলে সেগুলো ভিজে থাকলে তো আর রান্না বান্না হয়ে যান না আমার নানি দেখে দিছি দিবে ঢেকে দিলাম কাঠগুলো ঢেকে দিলাম এইবারটা তোরা আয় কোনো চিন্তা নেই আমার তোরা যদি আসিস খুশি খুশি গলা পাতা করে ধরবো তোদের তোরা যদি আসিস আয় 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 শিগগিরি আয় 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 অপেক্ষা করছি আমি হাই 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 এই যে যাচ্ছি ঘাস কাটতে নানার সাথে হাঁসেদের জন্য চলুন আপনাদেরকে দেখায় এই যে ঘাস কাটতে আইছি নানার সাথে এইটা হচ্ছে একটা পুকুর তো এখন পানি শুকিয়ে গেছে তো চারিপাশে ঘাস পালা উঠেছে তা এখন নানা আর আমি আইছি হাঁসেদের জন্য ঘাস কাটতে চলুন কাছে গিয়ে আপনাদেরকে দেখাই ওই যে আমার নানা দেখে নিচ্ছে যে কোন জায়গায় ভালো ঘাস আছে ওই জায়গাতে কাটবে এই যে আমার নানা ঘাস কাটছে আমি এখন দাঁড়ায় আছি একটা পুকুরের মধ্যে পুকুরটা একদম শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার পেছনে এটা আছে পুরো পুকুর আর এটা শুকিয়ে গেছে চারিপাশে সুন্দর খুব বড় বড় ঘাসপালা বেরোয়েছে তা নানার আমি আসলাম ঘাস কাটার জন্য নানা এদিকে ঘাস কাটছে আর চারিপাশে খুব সুন্দর সুন্দর গাছপালা আছে দৃশ্যটা খুব সুন্দর দেখা যাচ্ছে
এবারটা একটু জায়গাটা পাল্টাই নিলে অন্য জায়গায় এবারটা গিয়ে একটু ভালো ঘাস দিকে আবার ওই জায়গার থেকে ওটা ঘাস কাটবে নানা। নানা আজকে বাড়ি আছে, এই জন্য চলে এসলো ঘাস কাটতে হাঁসেদের জন্য। নানা আমার বলে যে এসে এই জায়গাতে ঘাস কেটে নিয়ে যাবি হাঁসেদের জন্য। তা আমার এই জায়গায় আসতে তা ভয় লাগে, গাছ গাছালিতে কখন কিরম কি বেরোই কামড়াই টামড়াই দেয় কি, এই জন্য আমি আর আসিনি। এই যে আমার নানার ঘাস কাটা হয়ে গেছে, এবারটা আমরা বাড়ির দিকে যাচ্ছি। খুবই সুন্দর বাতাস লাগছে, এখন রোদ পড়ছে তো একটু মেঘলা মেঘলা করিল, তা সে আবার রোদ পড়িছে তো গরম লেগছিল, আবার এখন একটু বাতাস আসছে তো খুব ভালো লাগছে। আর এই যে আমাদের ঘাস হাঁসের জন্য এবার যাচ্ছি বাড়ি গিয়ে দেখা হবে আপনাদের সাথে। এই যে আমার নানা এটা কি নানা? আমরা এই আমার নানা একটা আমড়া বেরিয়ে নিয়েছে গাছ থেকে, আমাদের আবুসাম ভাইদের গাছ থেকে কাশিতে চলছে। খেয়ে একটু বলো নানা, আমাদের দর্শকদের বলো কিরম আমড়ার টেস্টটা কিরম। আমার রান্নার থেকে এরকম কাঁচা খাতে ভালো লাগে। হ্যাঁ, রান্নার থেকে কাঁচা ঝালাই করলে আরো ভালো লাগে। ঢাকার দিকে বছর সময় আমরা সব বিক্রি থাকছে। কাছে ধুতে যাচ্ছে নানা। খেয়ে বলো না। তুমি খাওয়া? না তুমি খাও, আর সালাদ দিয়ে না একটু। ভালো, খুব ভালো। সেই স্বাদ। বোন ঘরের মধ্যে বসে রয়েছে, আজকে মনটা খুবই খারাপ ওর। শালু কি হয়েছে তোমার, মন খারাপ কেন সোনা? আমার দুটো হাঁসের শরীর খারাপ হলো, তাই জবাই করে দেওয়া হয়েছে। আর কালকের তো আমাদের মুরগির পায়ে বল পেছে না, ও ঘুরাচ্ছে, হাঁটতে পারছে না। মন খারাপ করো না, চলো ওঠো, চলো বাইরের দিক যাই আমরা। মন খারাপ করে লাভ আছে? প্রায় 6টা বাজতে গেছে, আর বোন সকাল থেকে ভাত টাত কিছু খায়নি, তাই জোর করে আবার ডেকে এনে তাই খাওয়াতে বসালাম ওর। খেয়ে নাও শোনা, মন খারাপ করে লাভ নেই, যা হয়ে গেছে। এখন আল্লাহ যা করার ছিল কইরেছে। তুমি নাও, তুমি খাও, আমি খাচ্ছি। সে সকাল থেকে মনটা খারাপ করে বসে রয়েছে বোনটা। হাঁসগুলো তেল দিছাও? পানি পড়ছে তো দিয়ে দিলাম, হাঁসগুলো দিয়ে দিলাম। ওই 7টা হাঁস আছে, কি করবো, হাঁসগুলো দুটো দিতে মধ্যে খুব কষ্ট, ব্যথা। পিস পিস করে পানি পড়ছে। ধরো
এই যে কালকে যেই মোরগটার পা পড়ে গেল, সেই মোরগটা এখন একটু মানে এক পা একটু হাঁটতে পারছে, আর এক পায়ে বল নেই। এক পায়ে বল একটু হয়েছে আর এক পায়ে একদম বল নেই। তাই বোন আবার লাল সুতো বেঁধে দিচ্ছে ওই পায়টা। আপনারা দোয়া করবেন আমাদের মোরগের জন্য যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। চলো আসি, ছেড়ে দিয়ে আসি, আসো। আজকে ভিডিও এই জায়গায় শেষ করছি। আবার দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ আল্লাহ হাফেজ।